শান্তিপূর্ণ আমাদের পদযাত্রা নিয়ে আমরা এখানে এসেছিলাম, কিন্তু এখানে আসার আগেই পুলিশের পক্ষ থেকে টিয়ার সেল মারা হয়েছে, গ্রেনেড সাউন্ড ছোড়া হয়েছে এবং নির্মমভাবে আমার শিক্ষক এবং শিক্ষার্থীদেরকে লাঠিপেটা করা হয়েছে। তো ওই তিনটি দাবির সাথে আমাদের আরেকটি দাবি তাৎক্ষণিক আমরা যুক্ত করেছি, যে যারা এই হামলার সাথে জড়িত পুলিশ সদস্য তাদের চিহ্নিত করে বিচার নিশ্চিত করতে হবে। কালকে আমরা এখানে 12টার দিকে এসেছি, সারা রাত্রি এখানে আমাদের শিক্ষক শিক্ষার্থীরা ছিল। আজকে ইতিমধ্যে 11টা বাজে। সরকারের পক্ষ থেকে এই পর্যন্ত সুস্পষ্ট আমরা কোনো বক্তব্য পাইনি। এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা সবাই জানি জুলাই বিপ্লবের মাধ্যমে ফ্যাসিবাদী সরকার যারা জনগণের মতামতকে সবসময় প্রত্যাখ্যান করত, তারা বিতাড়িত হয়েছে। তো জুলাই বিপ্লবীদের আন্দোলনের মাধ্যমে যে সরকার প্রতিষ্ঠা পেল, তারা কি দায়িত্বটুকু পালন করলো? আমরা তো তাদের কাছ থেকে সেটা আশা করি না। তারা জনগণের সরকার, জনগণের যে কোনো দাবি যৌক্তিকতার নিরিখে নিরসন করবে, সেটাই আমরা প্রত্যাশা করি। একজন উপদেষ্টা কালকে এসেছিলেন, উনি সংশ্লিষ্ট কোনো মন্ত্রণালয়ের না, তারপরে উনি এসেছেন, আমরা ওনাকে সাধুবাদ জানাই এবং একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এর জন্য আমি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়ে আমার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমি তাৎক্ষণিক দুঃখ প্রকাশ করেছি। বাট আমি আরেকটু অবাকও হয়েছি। উনি আমার সন্তান তুল্য, আমার ছাত্র তুল্য, উনি কিন্তু জুলাই আন্দোলনেরই ফসল। তো উনার এই আন্দোলনের সহযোদ্ধা যারা ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এবং যে সমস্ত শিক্ষক মণ্ডলী ছিল, তাদের উপর পুলিশ যেভাবে ফ্যাসিবাদী কায়দায় অত্যাচার করলো, লাঠিপিটা করলো, তা আমার সেই উপদেশটা যদি এই জন্য একটু দুঃখ প্রকাশ করতেন, আমি খুব সম্মান বোধ করতাম, কিন্তু সেটা আমরা লক্ষ্য করিনি। এবং সরকার থেকেও এই পর্যন্ত এই ঘটনা নিয়ে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি। আমরা কতিপয় লোককে দেখেছি যে এটা নিয়ে তারা নিন্দা জানিয়েছে এবং সরবভাবে জগন্নাথের প্রতি তির্যক দৃষ্টি নিক্ষেপ করছে। আমি তাদেরকে বলতে চাই যে তারা প্রত্যেকেই জুলাই বিপ্লবের ফসল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেদিন ছাত্রলীগ ব্যারিকেড দিয়েছিল জুলাই আন্দোলনে, ওই ব্যারিকেডটি গিয়ে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভেঙেছে এবং তাদেরকে উদ্ধার করেছে। এখন এই প্রেক্ষাপটে যারা দুর্দিনের সহযোদ্ধা, তাদের বিপদে পাশে না দাঁড়িয়ে উপদেষ্টার ক্ষমতা যদি তারা প্রয়োগ করতে চায়, এটা আরেকটি ভুল হবে। আমরা চাই না যে আমাদের আন্দোলনের মাধ্যমে যারা সরকারে বসেছেন, তারা সরকারের দায়িত্ব পাওয়ার পরপরই আবার ফ্যাসিবাদী আচরণ করবেন। ক্ষমতা চিরস্থায়ী না, আমরা তাদের কাছ থেকে সেটা প্রত্যাশা করি না।